ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 25 পৃষ্ঠার নমুনা 3। আমরা নমুনা 3টি সমাধান করার পূর্বেই কিছু তথ্য জেনে আসি। কিছু শব্দ বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। উপরের নমুনা থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো। অর্থাৎ আমাদের উপরের অনুচ্ছেদ থেকে বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় এ ধরনের শব্দের নিচে দাগ দিব এবং সেই শব্দগুলো আমরা নিচে ফাঁকা জায়গায় এনে লিখব। চলো আমরা আমাদের উত্তরটি দেখে আসি। নীল সাদা স্কুল জামা পরে কয়েকটি মেয়ে স্কুল থেকে ফিরছিল। এখানে নীল সাদা শব্দটি বিশেষণ শব্দ। মেঠো পথের দুপাশে সবুজ ধানক্ষেত। মেঠো এবং সবুজ দুটি বিশেষণ শব্দ, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ বোঝাচ্ছে। হঠাৎ সামনের মেয়েটি থমকে দাঁড়ালো, বলল, দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। সুন্দর এখানে বিশেষণ শব্দ। পাশের মেয়েটি উপরে তাকিয়ে কোনো পাখি দেখতে পেল না। নীল আকাশের দিকে তাকিয়ে সে শুধু সাদা মেঘ ভেসে যেতে দেখল। নীল এবং সাদা দুটি বিশেষণ শব্দ। অন্যরাও সেই পাখিটা খুঁজতে লাগলো, কিন্তু ততক্ষণে উড়ন্ত পাখিটা চোখের আড়াল হয়ে গেল। উড়ন্ত এখানে বিশেষণ শব্দ। ধান ক্ষেত পার হতেই একটা বড় পুকুর। বড় শব্দটি বিশেষণ শব্দ, অর্থাৎ পুকুর শব্দটিকে ডিসক্রাইব করছে। সেখানকার পানি টলটলে। এখানে পানিটার গুণ বোঝাচ্ছে। টলটলে শব্দটি বিশেষণ শব্দ। পুকুরের ধারে একটা বড় আম গাছ। বড় শব্দটিও বিশেষণ শব্দ, কারণ আম গাছকে ব্যাখ্যা করছে আম গাছটি কেমন, বড় না ছোট। সেই আম গাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল, আমার মনে হচ্ছে এবার অনেক আম ধরবে। অনেক শব্দটি বিশেষণ। সবাই তাকিয়ে দেখলো আম গাছে প্রচুর মুকুল এসেছে। সাদা মুকুলে আম গাছের সবুজ পাতা ঢাকা পড়েছে। সাদা, সবুজ এগুলো বিশেষণ শব্দ। গাছের নিচে একজন বয়স্ক লোক পুরানো, এখানে পুরানো শব্দটিও বিশেষণ শব্দ। তার বয়স কম বেশি 70 বছর। কম বেশি শব্দটিও বিশেষণ শব্দ। তিনি ওদের কথা শুনে বললেন, ও ঠিকই বলেছে, আমারও মনে হয় এবার আম ভালো হবে। ভালো শব্দটিও বিশেষণ শব্দ। আজকের আলোচনা এ পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা এই বিশেষণ শব্দগুলো এই ফাঁকা জায়গাটিতে পূরণ করবে। আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 26 পৃষ্ঠা পাঠ থেকে বিশেষণ খুঁজি এই অংশটি নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন, পরামর্শ, মন্তব্য থাকে তবে আমাদের এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো।